নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদের পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো তালের পাটিসাপটা। তার জন্য কি করছি চলুন দেখে নিই। এখানে আমি দুধ বসিয়েছি, দুধের ক্ষীর বানাচ্ছি। আর এই দিকে আমি আমুল দুধ নিচ্ছি। ওই যে দুধ একটু গরম হচ্ছে, ওই গরম দুধ অল্প পরিমাণে এই বাটিতে নেব, নিয়ে আমুল দুধটাকে ভালো করে গুলিয়ে নেব। এই যে দুধ ঢেলে নিচ্ছি। দুধ ঢেলে এই যে আমুল দুধটাকে ভালো করে গুলিয়ে এই যে আমি গামলায় যে দুধটাকে মারছি, মানে ক্ষীর বানাচ্ছি, ওই আমুল দুধ যে মানে আমুল পাউডারটা দুধের সঙ্গে যে গুলছি, ওইটা আমি ওই ক্ষীর যে মানে দুধটা যে মেরে ক্ষীর বানাচ্ছি ওইটার ভিতরে দিয়ে, এতে কি হয় ক্ষীরটা বেশ আঠালো আঠালো টাইপের হয়। এই ক্ষীরটা আমি ব্যবহার করব নারকেলের পুরে। এই যে দুধের সঙ্গে আমুল দুধ গোলানো যে দুধটা, ওটা মিশিয়ে আমার একেবারে ক্ষীর রেডি হয়ে গেছে। এরপরে চলুন, এই যে আমি তাল শাঁসটা মানে তালের কাঁধটা যে আমি বার করেছি, এর জন্য যে পাটিসাপটার জন্য যে ব্যাটারটা বানাবো আমি, তাতে আমি নিয়েছি তাল, আর নিয়ে নিলাম ময়দা নিলাম 2 কাপ, আর নিচ্ছি এখানে চালের গুঁড়ো, চিনি নিয়ে নিলাম, আর যেটি নেব সেটি হলো সুজি। আর এরপরে আমি ভালো করে এইবার ওই তাল, ময়দা এগুলো যা যা দিয়েছি সব জিনিসগুলোকে একসঙ্গে মেশানোর পরে আমি এতে দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে ব্যাটারটা বেশ খুব পাতলাও করব না, খুব ঘনও করব না, এইভাবে আমার ব্যাটারটা তৈরি হবে। তাহলে দেখলেন ব্যাটার রেডি। এইবার এর জন্য আমার পাটিসাপটা তৈরি করতে গেলে যেটা লাগবে পুর। তার জন্য আমি এখানে আখের গুড় নিয়েছি পরিমাণে অল্প, আর নিয়েছি চিনি, আর এখানে নিচ্ছি নারকেল। এইগুলোকে এই তিনটেকে আমি একসঙ্গে ভালো করে মেশাবো। এই যে নারকেল নিলাম, তাহলে কি নিলাম, নারকেল, আখের গুড় আর চিনি, এই তিনটেকে একসঙ্গে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে এই যে আমি এদিকে ক্ষীর বানাতে দিয়েছিলাম গরুর দুধ আর গুঁড়ো দুধ দিয়ে, সেই ক্ষীরটাও রেডি হয়ে গেছে। এরপরে এই যে আমার পুরটা রেডি, এই পুরের সঙ্গে আমি ওই ক্ষীরটা মিশিয়ে দিচ্ছি। ক্ষীর মিশিয়ে দিলাম, আমার রেডি হয়ে গেল নারকেলের পুর। তাহলে এই ক্ষীরটা দেওয়ার কারণ হচ্ছে আরও এর টেস্ট বাড়বে, যার জন্য ক্ষীরটা দিলাম। তারপরে এইবার চলুন, আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এইবার প্যানে আমি সাদা তেল ব্রাশ করে নিলাম। এইবার ওই যে ব্যাটারটা আমি দিয়ে ওটাকে ভালো করে আমি গোল করে পাতলা করে গোল করে, তারপরে আমি ওর ভিতরে পুর দিয়ে আমি রোলের আকারে ওটাকে পাটিসাপটার আকারে নিয়েছি। দেখুন কত সুন্দর উঠছে পাটিসাপটাগুলো আমার ফাইনালি রেডি হয়ে গেল আমার পাটিসাপটা। দেখুন কত সুন্দর পাটিসাপটাটা হয়েছে। আর ওখানে আমি পুরের জন্য যেটি নিয়েছি আখের গুড়, চিনি আর নারকেল, আর নামানোর আগে তো আমি ক্ষীরটা মিশিয়েই নিয়েছি, পুরো রেডি হয়ে যাবে। আমার এই রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।